দেখেছি বাংলাদেশ চলচ্চিত্রের নবাগত চিত্রনায়িকা সোয়েন গ্ল্যামার গার্ল, স্পাইস গার্ল, মশলা গার্ল, আদা গার্ল, রসুন গার্ল। আসছে আপনাদের মাঝে খুশি বিশেষ একটা করতালি দিলে নায়িকা চলে আসবে আপনাদের মাঝে। সুমন, তুমি আমার সাথে দেখা করো তো একটু। সুমন, হ্যালো। নারী কেমন জানেন? নারী কেমন? কি তাড়াতাড়ি একটু প্লেটটা ধুয়ে দাও। এইবার গেল বেসিনে, প্লেট ধুইতেছে, তাড়াতাড়ি যাইতেছে জামাইয়ের কাছে। এইভাবে যায় ভাই, জীবনে দেখছেন এইভাবে যায় মানুষ। এইখান থেকে এইটুকু আইতে কত সময় লাগলো দেখছেন? এই হলো নারী। আর আমাদের, আপনি আমাকে ডাকেন, এই তো হওয়া উচিত। যত ফাস্ট করবেন তত আপনার জীবনে উন্নতি হবে, আর যত পোয়াতিরাও এইভাবে যায় না। যারা ফেটে হেরাও তাও মোটামুটি একটু হাইটটা চলে যায়। এইটুকু আইতে কত সময় খাই দেবে। জাদুকে লাত্তি মারতে মন চায়। লাত্তি খারাপ কি জিনিস? কি বললেন আপনি? লাত্তি গুটা এগুলি তো মানুষ খাইতেছে আর উঠতেছে উঠরে। মানেটা কি? আপনি আমাকে চেনেন? চিনি জানি মানি, আপনি জ্ঞানী গুণী বেগুনি পেঁয়াজি। এটা বেশি কইছি। আপনার কি তার সেরা? না সেরা তার। আপনি কি পাগল? না ছাগল। যা কই পরেরটা উত্তর দেবো। এইটা হলো কি জানেন? কি? পুরুষকে কখনো হারাইতে পারবেন না, ঠিক না বেঠে? পুরুষকে কখনো সহজে দমানো যায় না, ঠিক না বেঠে? পরের বাড়ি থেকে মাইয়া নিয়ে এসে আমাগো বাড়িতে খাওয়াই পরাই কাপড় চোপড় দেয় কারা? পুরুষ লোক, ঠিক না বেঠে? একটা নারী পারছে, কোন নারী পারছে, কোন শিক্ষিত নারী, চাকরিজীবী নারী পারছে একটা বেকার ছেলেকে বিয়ে করে তাকে এস্টাবলিশমেন্টে নিতে গিয়ে পারছে কেউ? কিন্তু অহরহ প্রমাণ আছে আমরা পুরুষ লোক, আমরা ছেলেরা একটা নারীকে বিয়ে করার পর তাকে ডাক্তার, মিনিস্টার, রেফ্রিজারেটর বানাইছে, ঠিক না বেটি? ওরা খুঁজে কাদের জানে? টাকাওয়ালা, সুগার ড্যাডি। তারে খুঁজে বাইর করে, কার টাকা আছে, তারপর কয়দিন সংসার দেখাবে ফেসবুকে, এই যে আমার জনেমন সুইট হটপট। আরেকটা ধরে, ঠিক না বেটি? এই হলো নারী। এরা আমাদের খায়, আমাদের পরে, আবার আমাদেরই বদনাম করে পাশের বাড়িতে গিয়ে, আর কইও না পারি কি করে, কি করে, আর সারাদিন খালি। ঠিক না বেটি? অত চিন্তা করে লাভ নাই, আমরাই সবার উপরে থাকবো ইনশাআল্লাহ, ঠিক না বেটি? আমি ওয়াজ যদি করি তাইলে তোমার মাধ্যমে তুনা ধুনা হয়ে যাবে বালিকা। তোমার মতো নারী এই জগতে থাকতে পারবে না। এই জন্যই আপনি ওয়াজ করেন না, করবেনও না। নারী হচ্ছে ঘরের শোভা, ঠিক না বেটি? ঘরে থাকবে, তো স্বামী যা বলবে শুনবে, উঠতে গেলে উঠবে, শুইতে গেলে শুইবে, তারপর বসো আর বসবে না। এই জন্য এগোতে ফলন নাই, জমির ফলন নাই, শরীরের ফলন নাই, মাথার চুলের ফলন নাই। এদের ঘোড়ার ল্যাজ হয়ে গেছে লাল। পাপে এটা হয়েছে, পাপে স্বামীর কথা শুনে না দেয়। আচ্ছা ভাই, পাপে কোনদিন চুল লাল হয় আপনারা বলেন? পাকে চুল পাকে, চুল পাকে বয়সে। আপনার মাথাও তো লাল। আমার মাথার, আমি তো লাল, লালে লাল। আপনি লাল? হ্যাঁ। কোন দিক থেকে? চিকন আলী ওয়ান পিস, তোমরা থ্রি পিস, ঠিক না বেটি?
শোনেন, ওয়ান পিসের দাম কত জানেন? কত? 150। আর আর থ্রি পিস 99। হ্যাঁ, ওয়ান পিসের দাম হচ্ছে 99। এই বোঝা বোঝা, এই বোঝাই হইল এই নারী। আর আমরা পুরুষ একটা লুঙ্গি পরে বাইরে গেলাম, ঠিক না বেঠিক ভাই? ঝামেলা আছে। আর ওরা এটা পরবে ওটা পরবে, এই এই এটা লাগাই ওটা লাগাইতে লাগাইতে 4 ঘন্টা জীবন থেকে শহীদ। আচ্ছা ভাইয়া, বলো মা। যেটা বলছিলাম, হ্যাঁ। ব্যাঙের কি কখনো সর্দি লাগে শুনেছেন? আপনি ব্যাং, আমি ব্যাঙ হবো কেন? আপনারাই ব্যাং। সারাদিন তো স্বামীর কানের গোড়ায় গিয়ে গাগা 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 গাগা। আমরা যদি ব্যাঙ হইতাম তাহলে তো আপনাদের মতো 99 টাকা দিয়ে একটা লুঙ্গি পরতাম। আমরা তো সেটা করি না। লুঙ্গিতে আমরা মজা মানুষ। আছে। কি মজা? শীতের সময় কম পরি, গরমের সময় পুবালি উঠা দিয়ে বয়ে দেয়। এই আপনি কি লজ্জা শরমের মাথা লজ্জা? খেয়েছেন? পুরুষের আবার কিসের লজ্জা? নারীর যদি জন্ম না হয়তো পুরুষ কাপড় চোপড় পরতো, তাইলে এরাই আমাকে বাজেট বাড়ায় দিছে না ভাই? অত চাপা মাইরেন না, নারী ছাড়া আপনাদের জন্ম হইতো নাকি? এটা আমার মা ছাড়া সবাই নারী। কি কি? আমার মা একলা একলি। আপনার মা এক লাখলে কি আপনার মা? আমাগো মা, সবার মা। তা আপনার আরে আমরা আত্মীয় স্বজন তো এখানে, কি কর? ও তাই? এই যে হেগো মা, হ্যাঁ আমার মা। হ্যাঁ হেগো বউ, হ্যাঁ আমার বউ। হ্যাঁ। হেগো বউ, আমার বউ। কি কি হয়েছে? দেখছেন, চামে বাস দিছে আপনাদের। আমরা একসাথে লেখাপড়া করছি, একসাথে? একই স্কুলে। স্কুলে পড়ি না, ডাইরেক্ট ভার্সিটি। তাই না? সব ক্লাসমেট, সবগুলা এক শ্রেণীতে। শ্রেণী? হ্যাঁ, মাথা ওই শ্রেণীতে না ওইটাই। আরে আচ্ছা, আপনি কি কখনো পড়েছেন? এ কি কয়, আসার সময় উষ্টাকে পড়ছি। আমি আপনাকে সেই পড়ার কথা বলছি। তখন না আপনার উপর পড়ার কথা কইছে। একটা থাপ্পড় বলবো। তা আপনি কি কর? আমি বলছি, উফ, এটা কি দিয়ে বোঝে? লেখাপড়া করেছেন? লেখা, হ্যাঁ। কোন ক্লাস পর্যন্ত? কোনো ক্লাস নাই, তো শ্রেণী শ্রেণী। আরে বাবা, শ্রেণী তো। হ্যাঁ, আপনি মানে কুকুর প্রাইমারি, মারা শ্রেণী। ওই চিরুনির কথা বলিনি আপনাকে। তাকে আয়না আল্লাহ, তুমি আমাকে তুলে নাও প্লিজ। পারবো না, ওজন বেশি। আমার বিষ খাইতে ইচ্ছে করতেছে। এমন বিষে মানুষ মরে না, খালি ছটফট করে। ভাই, আমি আপনাকে একটু ঠান্ডা মাথায় বলি, আপনি বুঝে শুনে উত্তরটা দিবেন প্লিজ। ঠান্ডা মাথায়? হ্যাঁ। মাথা ঠান্ডা? এটা কেমনে বোঝাবো? আচ্ছা বলে। আমি বলতেছি যে আপনি যে লেখাপড়া করেছেন, মানে আপনি কলেজ অবধি পড়েছেন না হাই স্কুল অবধি? না, ডাইরেক্ট ভার্সিটিতে আমাকে আব্বা সবাইকে ভর্তি করে দিয়েছে, সব ভার্সিটি ডাইরেক্ট ভর্তি হচ্ছে। মানে যারা আছে সব ভার্সিটি? এই স্কুলে যাই না আমরা, স্কুল ছাড়াই ভার্সিটি? ভালো স্টুডেন্ট। তাই? হ্যাঁ, সব ডাইরেক্ট ভার্সিটি হয়েছে। তাহলে তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। হ্যাঁ, আমরা ইংলিশে ভালো পারি। শিওর? হ্যাঁ, নাইস টু মিট ইউ, হাউ ডু ডু। এটা আমরা কুতকুত খেলা। আপনার কি মনে হয় আমি এখানে কুতকুত খেলতে এসেছি? কই খেলে? আমরা পারি তো। আচ্ছা, আপনাকে একটু ধরি। সবার সামনে ধরবে, মানে? মানুষ মাইন্ড করবে, সরাসরি পিছনে যাই চলে। মানে এটা কি বুঝলাম না। তা আপনি না ধরতে চাইলে? আমি বলছি আপনি ইংলিশ পারেন, হ্যাঁ, তাহলে আপনাকে একটু ধরি। আবার ধরবে। তা আপনি আপাতত পাটা ধরে। তা আপনি না ধরতে চাইলো না? আরে বাবা, আমি বলছি ইংলিশ ধরি একটু। ও ইংলিশ ধরবে? তো আপনার কি মনে হয়? তো এটা বাস আপনাকে ধরতে হয় না, কি ধরেন? আচ্ছা, আমি কখন ওরে জাবড়ায় ধরতে চাইছি? এই কইলে না ভাই, ধরি আপনাকে একটু। আমি ইংলিশ এইগুলি লজ্জা সরম কিছু না, যার তার সামনে ধরতে চায়। শোনেন, আপনি কিন্তু- পাল্টাবো কিন্তু। কি পাল্টাবেন? না মানে সিরেনি কি কি কি? কিছু না। হ্যাঁ, আচ্ছা ধরবো। ধরেন রে ভাই, আমি মনে করি জড়িয়ে ধরবো তো একটু মজা লাগতো। হ্যাঁ, আসল কথা তাহলে এইটা। হ্যাঁ, যাই হোক, বলেন তো এ ফর কি হয়? এই ফর কি? এই ফর আপেল। আরো আছে বি ফর? বি ফর বড় আপেল, এত বড় বড়। সি ফর? ছোট আপেল এতটুকু। ওই যে দেখছো, এই এক শ্রেণী।
একসাথে বলছি ডি ফর ডাবল আপেল দুইটা। আচ্ছা আমাকে সঠিক উত্তর দিছেন। আরে আমার ভাই ব্রাদার রে কইবেন হ্যাঁ কে লাভ আছে। হ্যাঁ আপনারা বলেন তো কি সঠিক উত্তর দিছে? এই যে কেমনে কইবেন এই চুপ বলেন। No, ওই যে কমু না মাথা নাড়ান কেন? কমু কথা না বলেন। না কমু না। আর আমাদের ভাই ব্রাদার ভাই আরে এগুলি রে আমি যদি এমনই সবাই রে কই আইতে স্টেজে চলে আইবো আর আপনি আইতে কোন একটাও চেয়ার ছেড়ে আইবো না কোন না অনেক কষ্টে চেয়ারটা ম্যানেজ করে নিয়েছি অনুষ্ঠান শেষ হওয়া না বলে চেয়ার ছাড়বো না আর এনে গেলেই চেয়ারটা নিয়ে যাই। দেখছেন আপনারা এই হলো নারী আপনারা, এই হলো আপনারা। একটা কথা বলবো, হ্যাঁ আপনি যে নারীদের নিয়ে এত ফটল করছেন না, জি এই যে আপনার এই ভাইদের পাওয়ারে এই ভাইরা কিন্তু প্রোগ্রাম শেষে সে নারীর কাছে ফিরে যাবে। যাক যাই আগে পিটারতে শুরু করবেন ভাই। আমিও কাকে? এই যে হ্যাঁ 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 না যাই সালাম দিব আগে। আপনারা কার টিমে আছেন বলেন? আপনার টিম তো দুর্বল। আমি দুর্বল হয়ে আপনারা ঠিক থাকবেন। এখনো সময় আছে, আমার দলে চলে আসেন। ভুয়া দল নারীর আশপাশ যাবো না ভাই। তাই? হ্যাঁ। কিন্তু আপনি তো আমার পাশেই দাঁড়িয়ে আছেন। আচ্ছা এই আপু দাও। যাই হোক, শরীফ ভাইয়ের ঝাঁকানাকে দেখেছেন। আচ্ছা যাই হোক, আপনাদের জন্য কি করতে পারি বলেন? পারবেন না, কেন? এরা যা করবে তাই করবে। অবশ্যই করার জন্য তো এসেছি। সত্যি সত্যি। তাহলে এনে সব পুরুষরে বিয়ে করেন যা, আর করবো না। এটা তো সৌভাগ্য। একে চটকনা দেবো শালি। হ্যাঁ, আপনারা তো দলে কেন বুঝি না? শালি কয় কি যে আপনাদের জন্য কি করতে পারি? শুধু করে কো আপনাদের জন্য আইসি ডান্স করবো, গান করবো। কি করতে পারি? হেরা যা করবো করবি, কর যা, যা সংসার কর সবার সাথে। পুরা 2000 বছর লাগবে, শহীদ হয়ে যাবি। শহীদ হবো কেন? শহীদ হইব না, কতজন মাথা দেখ, মাথা বোন খালি। আমি তো সংসার করবো না, না, সংসার করে কি করবি? আমি খাবো আর ঘুমাবো। খালি বিয়া করে বাবা ইয়া আবার তালাক দিয়ে টাকা দেন মনে নিয়ে চলে আসবে, এটা তো ব্যবসা শুরু হয়েছে। নতুন করে ব্যবসা শুরু হয়েছে না? আসল কথা এটা না, বুঝছেন? আসল কথা হচ্ছে আপনাদের সবাইকে বিয়ে করতে চাইছি তো, এই জন্য ওর আগুন জ্বলতেছে। দেখো আর যা জ্বলে আগুন বুকে। হ্যাঁ, আগুন কার জ্বলবে এটা বুঝে দেব। আপু দাও। আমার ইয়ে খুলে দিই।